যে কোনো কার্টুন পিকচার আপনারা রিয়েলিস্টিক লুক দিতে পারবেন। তো এভরিওয়ান, গোপাল ভাঁড়, মোটু পাতলু, মিনা রাজু যদি কার্টুন না হয়ে রিয়েলিস্টিক হতো, দেখেন যে কতটুকু লুক দেখা যাচ্ছে তাদের, রিয়েলিস্টিকের মতো কিন্তু একদম লুক লাগতেছে তাদের। আপনারা কিন্তু যে কোনো কার্টুন পিকচার আপনারা কিন্তু রিয়েলিস্টিক লুক দিতে পারবেন। তো এটি কিভাবে আপনারা করবেন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এআই আসার পরে কিন্তু তৈরি করতে এগুলা পিকচার আপনি যদি যে কোনো কার্টুন, মিনা রাজু এবং গোপাল ভাঁড়, মোটু পাতলু বা যে কোনো কার্টুনই হোক না কেন, ওই কার্টুন আপনি রিয়েলিস্টিক লুক দিতে পারবেন। ওই পিকচারটি আমি আজকে আপনাদেরকে স্টেপ দেখিয়ে দেব যে আপনারা কিভাবে কার্টুন থেকে রিয়েলিস্টিক লুক দিবেন। এটা কিন্তু একদম রিয়েলের মতোই একদম রিয়েল হয়ে যাবে এই পিকচারটি। কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে ছোট্ট করে একটি কথা বলে নেই, যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আমার চ্যানেলে সবসময় এরকম ইনফরমেশন, ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি, যাতে করে আপনাদের সবসময় এইগুলা ভিডিও দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন এবং এগুলা ভিডিও থেকে যাতে করে আপনারা ভালো কিছু বুঝতে পারেন এবং আপনাদের যাতে কাজে আসবেন। বেশি কথা বলে ফেলছি, তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে এখন আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এখানে আপনারা যে কোনো কার্টুন পিকচার আপনারা রিয়েলিস্টিক লুক দিবেন। একদম রিয়েলিস্টিক আপনারা লুক দিতে পারবেন এই কার্টুন পিকচারকে। তো কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মোবাইল স্ক্রিনটি ফলো করুন। আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো কার্টুন পিকচার আপনারা রিয়েলিস্টিক লুক দিতে পারবেন। আপনাদের একদম পুরো রিয়েল দেখা যাবে যে কোনো কার্টুন পিকচারকে। আমি কিভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি, যে ক্রোম ব্রাউজারটি আছে, আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আপনারা যে কোনো ব্রাউজারে চলে গেলেই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এসে আপনাদেরকে কি লিখতে হবে, এখানে আপনারা লিখতে হবে যে চ্যাট জিপিটি, এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তারপরে দেখুন যে উপরে চলে এসেছে, তো এটাতে আপনারা চলে যাবেন। এটাতে যাওয়ার পরে এখানে সবার উপরে যে লিঙ্কটি থাকবে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। এখানে আসার পরে অবশ্যই আপনাদেরকে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্রথমেই আসবে যে আপনাদেরকে সাইন ইন করার জন্য আপনাদের জিমেল দিয়ে এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখন আমি কিভাবে কার্টুন পিকচারকে রিয়েলিস্টিক লুক দেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে যে আপলোড ফাইল বলে একটি অপশন আছে, এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পরে পিকচারগুলো এখানে চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরি, দেখতে পারতেছেন আমি কিন্তু এগুলো পিকচার ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো পিকচার আমি ডাউনলোড করছি। তো আমি এখন সাপোজ আপনি এই পিকচারটি এখন এই যে দেখতেছেন যে গোপাল ভাঁড়ের যে পিকচারটি আছে, এটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কিভাবে করি এটা। তারপরে আপনারা ইমেজটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন যে ইমেজটা এখানে চলে আসছে, এই যে দেখুন যে ইমেজটা এখানে চলে এসেছে। তারপরে এই যে নিচের দিকে আপনারা চাপ দিয়ে এখানে লিখতে হবে, আপনাদেরকে এখানে লিখে দিতে হবে কিছু একটা। আমি যেটা লিখতেছি আপনারা সেম এই লেখাটা এখানে লিখে দিবেন। মেক দিস ইমেজ রিয়েলিস্টিক, মেক দিস ইমেজ রিয়েলিস্টিক, এটা আপনারা এই লেখাটা আপনারা এখানে লিখে দিবেন। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি এখানে লিখে দিলাম। তারপরে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, নিচের দিকে দেখতেছেন যে এরো বলে একটা অপশন আছে নিচে, এটাতে চাপ দিয়ে দিবেন। তারপরে দেখুন যে আমার ইমেজটা কিন্তু এখানে জেনারেট হবে। তারপরে দেখুন যে এটা কিন্তু এই যে এদিকে কিন্তু এখানে লোডিং হচ্ছে। তো আপনারা একটু অপেক্ষা করুন। এই যে দেখুন যে এখানে কিন্তু পিকচারটি চলে আসবে, যে এখানে কিন্তু পিকচারটি চলে আসবে, এখনো আসে নাই। তো আপনারা অপেক্ষা করুন, আসার পরেই আপনারা দেখতে পারবেন আসল লোকটা যে কিরকম আসে, কিরকম কি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারপরে আরও যে বাকি পিকচারগুলো আছে সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আগে এটা আসুক, তারপরে আমি বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুকু রিয়েলিস্টিক লাগে, কতটুকু। এই যে দেখতেছেন এটা হচ্ছে কার্টুন, আর এখানে কিন্তু একদম রিয়েলিস্টিক এর মতো দেখা যাবে। পিকচারটি আসার পরে আপনারা বুঝতে পারবেন যে কিরকম আসে। তো এভরিওয়ান অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন যে এটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে। তো দেখুন
এভরিওয়ান আপনারা নিজেই বলুন যে কতটা রিয়েলিস্টিক লাগতেছে এই পিকচারটি, আপনারা নিজেই বলুন। এটা কিন্তু একদম দেখুন যে এটা কিন্তু মোটুর যেই গোপাল বারের যেই গেট আপটা, এখানে দেখুন যে গোপাল বার এখানে কিন্তু গামছা নিয়ে রেখেছে হাতে, দুই হাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারতেছেন, দুই হাতে কিন্তু একটা গামছা। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটা লোগো আছে, এখানে কিন্তু একটা লোগো আছে, এখানেও কিন্তু আপনারা সেম দেখতেছেন, এখানে কিন্তু একটা লোগো, তারপর গামছা যেভাবে ধরছে করে একদম সেম। আপনারা আপনারা বলেন এখন যে এটা কতটা রিয়েলিস্টিক লাগতেছে, আপনারা নিজেরাই বলেন। তারপরে এখন আমি পিকচারটি ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা ইমেজের উপরে চাপ দিবেন, ইমেজের উপরে চাপ দেওয়ার পরে এখানে অপশন আসবে যে ডাউনলোড ইমেজ বলে একটি অপশন আছে, এটাতে আপনারা চাপ দেওয়ার পরেই কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন এভরিওয়ান ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটি পিকচার এখানে নিয়ে দেখাই। তারপরে এখানে আপনারা প্লাস আইকনে চাপ দিবেন, তারপরে আপলোড ফাইলে চাপ দিবেন। তারপরে এখান থেকে আমি এই যে মোটু পাতলুর যে পিকচারটা দেখতেছেন, এই মোটু পাতলুর পিকচারটা এখন আমি এটা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে মোটু পাতলুর পিকচারটা এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে ওই যে আপনাদেরকে বলছিলাম একটা লেখা এখানে আবার লিখে দিতে হবে, মেক দিস ইমেজ রিয়েলিস্টিক। মেক দিস ইমেজ রিয়েলিস্টিক লিখে আপনারা নিচে চাপ দিয়ে দিবেন। তারপর দেখুন যে আপনাদেরকে আবারও কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। তো আমি দ্বিতীয়বারের মতো এখানে কিন্তু আবার অপেক্ষা করবো এই ইমেজটা আসার আগ পর্যন্ত, এই ইমেজটা আসার আগ পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। তো দেখুন যে এখানে কিন্তু লোডিং হচ্ছে, এখানে কিন্তু অলরেডি লোডিং হচ্ছে, এখানে কিন্তু আসে নাই। তো আমি অতক্ষণ অপেক্ষা করি, আপনারা আপনারা দেখুন যে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন যে এটা কিন্তু চলে এসেছে। তো দেখুন যে মোটু পাতলুর যে ইমেজটা এটা কিন্তু রিয়েলিস্টিক হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন যে সেম, আপনারা কি বলবেন এখানে দেখুন যে পাতলুর মাথা যেরকম, এখানে মোটুর মাথা যেরকম একদম সেম। আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখুন যে একদম সেম হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন কতটা রিয়েলিস্টিকের মতো লাগতেছে। আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন যে এখান থেকে কিন্তু একদম সহজভাবে রিয়েলিস্টিক ছবি বানিয়ে ফেলা যায় কার্টুন থেকে। আপনারা এগুলো পিকচার দিয়ে কিন্তু একসাথে করে কিন্তু আপনারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন আপনারা, এবং আপনারা টিকটকও করতে পারবেন। তো দেখতেই পারলেন কতটা এখন আকর্ষণীয় লাগতেছে। এটাও কিন্তু আমি করলাম, এখন এটাও করলাম। আপনাদেরকে কিন্তু আমি দুইটা করে দেখিয়েছি, চাইলে কিন্তু আরও অনেক করতে পারি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। অবশ্যই আপনারা যদি পরবর্তীতে চান আরও, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরও নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিও। তো এভরিওয়ান ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কিরকম ভিডিও চান অবশ্য ওটা কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।